আপনার বেবিকে কি সবাই বলছে বাচ্চাটা খুব শুকনো দেখাচ্ছে? ঠিকমতো খাবার খাওয়াচ্ছেন তো? আর এই কথাগুলো শুনে আপনি কি রাতে ঘুমোতে পারেন না? আপনি চেষ্টা করছেন দুধ, সিরিয়াল, ফল, সবজি, তবুও ওজন বাড়ছে না। জানেন কি, ভুল খাবার দিলে বেবির ওজন শুধু কমেই থাকে না, তার ব্রেন গ্রোথ এবং ইমিউনিটি, এমনকি ভবিষ্যতের হরমোন ব্যালেন্সও ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু আজ আমি আপনাকে বলবো ডাক্তারের পরামর্শে প্রমাণিত এমন 10টি খাবার যেগুলো সত্যি বেবির হেলদি ওয়েট গেইনে কাজ করে। একটা খাবারও মিস করবেন না, কারণ শেষের খাবারটা 90% মাই জানেন না। তাহলে আসি প্রথম পয়েন্টে। ফার্স্ট পয়েন্ট, মায়ের দুধ বা ফর্মুলা মিল্ক ওজন বাড়ার ভিত্তি। সমস্যাটি যা হয়, অনেক মায়ে মনে করেন আমার দুধ পাতলা, আমার বেবির পেট ভরে খাচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, দুধ পাতলা হলে কি বেবির ওজন বাড়ে না? সমাধান সমাধান হলো মায়ের দুধই বেবির জন্য সবচেয়ে হাই ক্যালোরি, হাই নিউট্রিশন খাবার। এর ফ্যাট, প্রোটিন ও গ্রোথ হরমোন বেবির ওজন বাড়ার ফাউন্ডেশন তৈরি করে। WHO ও ইউনিসেফের দুটোই বলে 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধই যথেষ্ট। কিন্তু 6 মাসের পর তখন শুধু দুধই কিন্তু যথেষ্ট নয়। তাহলে আসি সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্ট, চালের ভাত প্লাস ডাল, যেটি হলো ভারত বা বাংলাদেশের পাওয়ার কম্বো। অনেকে ভাবেন ভাত খেলে শুধু পেট ভরে, ওজন বাড়ে না। তাহলে আমাদের দিদা ঠাম্মারা কি ভুল ছিলেন? সমাধান হলো ভাত এবং ডাল, যেটি হলো কার্বোহাইড্রেট এবং প্রোটিনে ভরপুর। এই কম্বিনেশন বেবির বডি মাস বাড়ায়। ডাল ভালো করে সেদ্ধ করে ভাতে 1 চামচ ঘি মেশালে ক্যালোরি কিন্তু দ্বিগুণ হয়। এখন বলুন, শুধু ভাত ডালেই কি হবে, না ফ্যাটও দরকার? তাহলে আসি পরের পয়েন্টে। থার্ড পয়েন্ট, দেশি ঘি হেলদি ফ্যাটের রাজা। অনেক মা ঘি দিতে ভয় পান, মোটা হয়ে যাবে, হজম হবে না। কিন্তু সত্যি হলো, ঘি বেবিকে আনহেলদি মোটা করে না, বরং মাসল, ব্রেন গ্রোথে হেল্প করে। তবে কিভাবে ইউজ করবেন? ভাত, খিচুড়ি এবং ম্যাশ সবজির মধ্যে মাত্র হাফ চামচ ঘি যথেষ্ট। কিন্তু যদি আপনার বেবি ঘি ভাত খেতে না চায়, তাহলে? ফোর্থ পয়েন্ট, কলা, দ্য ন্যাচারাল ওয়েট বুস্টার। কলাকে বলা হয় ইনস্ট্যান্ট এনার্জি ফুড। এর বেনিফিটস হলো ন্যাচারাল সুগার, পটাশিয়াম এবং ডাইজেস্টিভ ফ্রেন্ডলি। কিভাবে ইউজ করবেন এই কলা? কলা প্রথমে ম্যাশ করে এবং মায়ের দুধ বা গরম দুধে মিশিয়ে দিন। কিন্তু একটা ফল আছে যেটা কলার থেকেও বেশি কাজ করে, সেটা একটু পরেই বলবো। ফিফথ পয়েন্ট, অ্যাভোকাডো সুপারফুড, যদি পাওয়া যায় তাহলে দিন। পিডিয়াট্রিশিয়ানরা অ্যাভোকাডোকে বলে বেস্ট বেবি ওয়েট গেইন ফুড, কারণ হেলদি ফ্যাট, হাই ক্যালোরি এবং ব্রেন ডেভেলপমেন্টে খুবই সাহায্য করে এই অ্যাভোকাডো ফলটি। 1 চামচ অ্যাভোকাডোতে কত ক্যালোরি থাকে জানেন? ফ্যাটের পরেই দরকার কিন্তু প্রোটিনের। সিক্স পয়েন্ট, ডিমের কুসুম, যেটি হলো ওজন এবং ব্রেনের দুটোরই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় ভয় থাকে, ডিম দিলে যদি অ্যালার্জি হয়। সত্য হলো 6 থেকে 8 মাসের পর ভালোভাবে সেদ্ধ কুসুম দিলে কিন্তু নিরাপদ। এর বেনিফিটস হলো হাই প্রোটিন, ভিটামিন ডি এবং মাসল গেইনে কিন্তু খুব সাহায্য করে। কিন্তু যারা ডিম খান না তাদের জন্য বলি পরের পয়েন্টে। সেভেন্থ পয়েন্ট, বাদাম পাউডার, ছোট ডোজে বড় ফল। সমাধান হলো ভিজিয়ে খোসা ছাড়িয়ে বাদাম গুঁড়ো করে ভাত বা দুধে মিশান। পুরো বাদাম কখনোই দেবেন না। এখন আসছে সেই ফলটা যেটা কলাকেও হার মানায়। 8 পয়েন্ট, আম, ওয়েট গেইন ফ্রুট কিং। আম ইজিক্যাল টু ন্যাচারাল ক্যালোরি বম। এবং কিভাবে ইউজ করবেন? আম সেদ্ধ করে ম্যাশ করে দিন।
কিন্তু কাঁচা আম নয়। খাওয়ার ঠিক, কিন্তু একটা ভুল করলে কিন্তু সবই নষ্ট হয়ে যাবে। তাহলে আসি পরের পয়েন্টে। 9th পয়েন্ট, সঠিক সময়ে খাওয়ানো। সমস্যাটি যা হয়, ভালো খাবার কিন্তু সময় এলোমেলো। সত্য হলো, রুটিন না থাকলে বেবির মেটাবলিজম কিন্তু কাজ করে না। আর শেষের পয়েন্টটা, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। 10th পয়েন্ট, এই 3টি ভুল করলে ওজন কখনই বাড়বে না। যেটি হলো জোর করে খাওয়ানো, মোবাইল দেখিয়ে খাওয়ানো, খুব বেশি খাবার একসাথে খাওয়ানো। এই ভুলগুলো আজ থেকেই বন্ধ না করলে কোনো খাবারই কাজ করবেন না। আপনি যদি চান আপনার বেবি হেলদি, স্ট্রং এবং অ্যাক্টিভ হোক, তাহলে আজ থেকে এই খাবারগুলো শুরু করুন। পরের ভিডিওতে আমি বলবো কোন বয়সে বেবির কত ওজন হওয়া উচিত। এই ভুল ধারণা না জানলে আপনি অকারণে চিন্তায় থাকবেন। ধন্যবাদ।